হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবারও চলে আসলাম নতুন একটি জামার ভিডিও নিয়ে। আজকে আবারও শেয়ার করব বাবুর জন্য আরও একটি জামা বানিয়েছি। আমি কিন্তু এবার বাবুর জন্য অনেকগুলো গজ কাপড় কিনে এনেছি। সুতি গজ কাপড়, গরমের মধ্যে আরামদায়ক, যেগুলো পরে বাইরে যেতে পারবে এরকম কিছু ভালো কোয়ালিটির কাপড় কিনে এনেছি, সাথে ম্যাচিং করে লেস এনে আজকে এবারকার কিন্তু অনেকগুলো জামা বানাবো আর প্রত্যেকটা জামার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, বাবুকে কিন্তু পরিয়ে রেখেছে, জামাগুলো কিন্তু বড় বড় করে বানিয়েছে যাতে ধোয়ার পরেও যতটুকু খাপার পর যাতে ওর ঠিকঠাক মাপ হয়। এখানে ম্যাচিং করে আমি হালকা গোলাপি কালারে মানে বেবি পিঙ্কের লেস, এখানে আমি 2 ধরনের লেস এনেছি, যেটা ভালো লাগবে আমি সেটাই লাগাবো। এবং এখানে আমার ঘরে চেইন ছিল, সেই চেইনটাই আজকে ব্যবহার করব। আর বাচ্চাদের জামায় আপনারা চেইন ব্যবহার করবেন, তাহলে বেশি সুবিধা হয়। চাইলে বোতাম দিতে পারেন, কিন্তু আমার বোতাম ঘর করা, বোতাম লাগানো এটা খুবই ঝামেলার মনে হয়। তো এর জন্য আমি সহজেই জামাটা বানিয়েছি, কারণ বাবু আছে যে কারণে কোনো কিছুই করতে পারি না। প্রথমে আমি জামার কাঁধটা কেটে নিব। আর আমার বাবুর টোটাল ড্রেসের লম্বা ছিল 20 ইঞ্চি, ওর 18 ইঞ্চি লম্বাই যথেষ্ট, কিন্তু আমি একটু 2 ইঞ্চি বেশি মানে বড় বানিয়েছি, যাতে কাপড়টা কিন্তু যেহেতু সুতি কাপড় ধোয়ার পরে কমে যায় বা খেপে যায়। হ্যাঁ, এই কারণে আমি একটু 2 ইঞ্চি বড় নিয়েছি। আর বডি নিয়েছি 8 ইঞ্চি লম্বা, আর বাকি যে থাকে সেগুলো আমি নিচের পার্ট 2 পার্টে কেটে নিয়েছি। এখানে আমি চেইন দেওয়ার জন্য কিন্তু 1.5 ইঞ্চির থেকেও বেশি মানে 1 ইঞ্চি, হ্যাঁ 1.5 ইঞ্চি বলে, 1.5 ইঞ্চি কাপড় বেশি 2 সাইডে নিয়েছি। এবং প্রথমে আমি কাঁধ কেটে নিচ্ছি, সামনে একটু বড় পিছনে একটু ছোট গলা রেখেছি। কাঁধটা সেলাই করছি আমি ডাবল পার্টে। আর এখন আমি রুমাল হাতা দিব। আমি এখানে রুমাল হাতাটাতে দিচ্ছি, এটা কিন্তু একটু সুন্দর এবং আনকমন দেখা যায়। শর্টকাট বা কম কাপড়ে আপনারা এই রুমালটা দিতে পারেন। অনেকে আছে বাচ্চাদের হাতার মধ্যে অনেক মোটা কাপড় দিয়ে হাতা দিয়ে থাকেন, সেটা কিন্তু অনেক গরম লাগে, যে কারণে আমি এভাবেই রুমাল হাতাটা দিই। হ্যাঁ, তাহলে দেখতে বেশি ভালো লাগে। তো ভেবেছিলাম এই হাতা একটু লেস বসাবো, কিন্তু দেখলাম যে এখানে অনেক যেহেতু নরম আর সফট কাপড়, এটার মধ্যে লেস বসালে ভালো লাগবে না, এই কারণে হাতার মধ্যে লেস বসাইনি। তো আমি হাতাটাকে প্রথমে কুচি দিয়ে নিয়েছিলাম, কুচিটা দিলে বেশি ভালো লাগে, আপনারা কুচি দিয়ে নেবেন। এরপরে হাতাটা মোহরার মধ্যে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। অনেকেই যারা সেলাই কাজ পারে তাদের কাছে এটা খুব সহজ ব্যাপার, অনেকে আছে নতুন, তাদের জন্য আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি মুখে। চাইলে এটা শর্টকাট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বর্তমানে যেমনটা আমরা অনেক দেখি শর্টকাট ভিডিও করে ভালোই, হ্যাঁ অনেকে দেখে, কিন্তু আমি যে ডিটেলসে বলছি এটা অনেকের হয়তো পছন্দ হবে না। দেখুন, এটার আমি কিন্তু উল্টো পাটে উপরে চাপ সেলাই দিচ্ছি, এতে করে ফিনিশিংটা সুন্দর হয়। আর আপনারা যত কাজই করেন না কেন, যাই করেন না কেন, কাজের ফিনিশিংটা সুন্দর রাখবেন, করবেন, দেখবেন দেখতেও অনেক ভালো লাগে। আমি সবসময় কাজের ফিনিশিং করার চেষ্টা করি, ঠিক আছে। তো ডিজাইন কিন্তু অনেক রকমেরই করা যায়, কিন্তু আসলে সময়ের জন্য করতে পারি না। দেখি আস্তে আস্তে বাবুর জন্য কিছু ডিজাইন করে করে ড্রেস বানাবো, টপস, স্কার্ট, আমার জন্য গাউন, এগুলো বানাবো, আপনাদের সাথেও শেয়ার করব। এখন আমি চেইনের যে কাপড় সেটা একটু ভাঁজ করে নিচ্ছি, যে এতটুকু কাপড় কতটুকু হবে, মানে কতটুকু রাখলে চেইনটা সুন্দরভাবে। এখন আমি ভিতরে ফিতাটা দিব, কোমরের ফিতাটা, এটা দিলে আপনারা জামাটা টাইট ফিটিং করতে পারবেন। আমি এখানে অনেক বেশি লুজ দিয়ে কাপড় রেখে বাবুর জন্য জামা বানিয়েছি। আর এমনিও আমার বাবু অনেক বেশি শুকনা, মানে ওর বয়স তুলনায় অনেক বেশি ছোট এবং শুকনা, যে কারণে জামা যেমনই বানাই না কেন অনেক বেশি লুজ হয়। আর আমি আসলে বেশি টাইট করে ওকে পরাইও না। এই যে দেখুন, ডাবল ভাঁজ করে আমি সেলাই করে নিলাম, আর ভিতরে কিন্তু ফিতাটা দিয়ে দিয়েছি। তো এই যে উপরে পাটের সাথে আমি কিন্তু নিচের যে পাটটা একটা কুচি আমি সেলাই করছি, আর পিছনে কিন্তু চেনের অংশ ছিল খোলা, সেটা আমি খোলা রেখেছি, পরে আমি কিছু অংশ সেলাই করব আর বাকি অংশে চেন লাগাবো। হ্যাঁ, তো দেখুন আমি এভাবে অফ ক্যামেরায় কিন্তু করে নিয়েছি, আর ডিটেলসে শেয়ার করতে পারিনি। এবং যেই জায়গায় কুচি ছিল 2 পার্টে, এই পার্টের মধ্যে লেস বসিয়ে দিয়েছি। কেমন লেগেছে ড্রেসটা?